যাদবপুর কাণ্ডে ফের পুলিশের ভূমিকা প্রশ্নের মুখে কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতি তীর্থঙ্কর ঘোষ এই নিয়ে দ্বিতীয় দিন ফের প্রশ্ন তুললেন। গুরুতর পুলিশি গাফিলতি হয়েছে এমনটাই তিনি বলেছেন। গত পরশু ঠিক যে ভাষায় তিনি পুলিশকে ভৎসনা করেন যে একেবারে গোয়েন্দা ব্যর্থতা ছিল, পুলিশি গাফিলতি ছিল, শুধু তাই নয় সেখানে স্পেশাল ব্রাঞ্চকেও কিন্তু তিনি যোগ করেছিলেন এবং আজও কিন্তু সেই একই কথা তিনি বলছেন যে শিক্ষামন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে কতজন নিরাপত্তা কর্মী ছিলেন, তারা কতটা আহত হয়েছেন এই ঘটনায়। যারা হামলা চালিয়েছিল তারা তো দল বেঁধে হামলা চালায়নি, আর নিরাপত্তা রক্ষী সেই সংখ্যাটাও একেবারে নিতান্ত অপ্রতুল ছিল না, এমনটাই তার মন্তব্য। প্রাক্তন পুলিশ কর্তা অনিল জানা রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। অনিলবাবু, একেবারে গত শনিবারে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঘটনা, তারপর গত পরশুদিন ঠিক যেভাবে পুলিশের ভূমিকার কড়া সমালোচনা করেছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি, ঠিক একই ভাষায় আজও কিন্তু তিনি সমালোচনা করলেন সেদিন পুলিশের ভূমিকা নিয়ে, ইন্টেলিজেন্স নিয়ে তিনি বারবার প্রশ্ন তুলছেন। দেখুন, প্রথম দিন যেদিন ঘটনা ঘটে সেদিন আপনাদের চ্যানেলেই আমি বলেছিলাম স্পেশাল ব্রাঞ্চের ভূমিকা নিয়ে, এবং আর এটা বলেছিলাম মাননীয় ব্রাত্য বসু তো খালি তৃণমূলের মন্ত্রী না, উনি যখন মন্ত্রী তখন তো তৃণমূল ছাড়াও অন্যান্য যেসব রাজনৈতিক ছাত্ররা আছে মতাদর্শের তাদের তো মন্ত্রী। কিন্তু কথা হচ্ছে ওটা তো একটা ইন্টেলিজেন্স ফেলিওর ছিল, সেভাবে তো ব্যাপারটা তো আমি তুলেও ছিলাম। আর দ্বিতীয় কথা, এগুলো তো আছেই, এগুলো যে তারপরে একজন যেটা বললেন, কে একজন মন্ত্রী বললেন যে 1-2 ঘন্টা লাগবে দখল করে নিতে, তার মানে সাবকনসিয়াস মাইন্ডে ওই যাদবপুর দখল করার কথা মাথার মধ্যে রয়েছে। সেই জন্য এইসব ঘটেছে। রাজনৈতিক নেতারা যখন দায়িত্বশীল পদে থেকে এই ধরনের কথা বলবে তখন তো সব গন্ডগোল হবেই, বাকিগুলো তো করবেই। সঙ্গে যারা থাকে এনারা ইনস্টিগেট করেন, তার ফলে এই সবগুলো ঘটনা ঘটেছে, যে দলেই হোক। কোনো নির্দিষ্ট করে বলছি না। এবং যেদিকে ছাত্ররা যেভাবে ভেঙেছে সেটাও বলেছিলাম যে ওইভাবে ভাঙতে গেলে ল্যামিনেটেড গ্লাস বলে ভাঙেনি, যদি এমনি গ্লাস তো ভেঙে গিয়ে হাতের শিরা বা অন্য কিছু কেটে যেতে পারো, গুরুতর আহত হতে পারতো। তখন ওইভাবে ওগুলো করতে যাওয়াটা কোনোটাই সমর্থনযোগ্য নয়। এখন হয়ে গেছে, শিক্ষকদের মারধর করতে করতে এখন অধ্যাপকদের মারধর করছেন। এগুলো কি বলবেন, আর সব পক্ষেই সমান। আর যে জিনিস হয়েছে, ইন্টেলিজেন্স ফেল হয়েছে। তবে পুলিশ যেটা বাইরে যেটা করেছে সেটা খুব, আমি মনে করি খুব বুদ্ধিমত্তার সঙ্গে হ্যান্ডেল করেছে পোস্ট ইনসিডেন্ট। কারণ স্টুডেন্ট পলিটিক্স খুব সাবধানে হ্যান্ডেল করতে হয়। ওখানে ট্যাকল করতে গিয়ে একটু উল্টো পাল্টা হলে অন্য জায়গায় যেরকম দরকারে লাঠিচার্জ করা যায় সেটা করেনি। কিন্তু পুলিশের বাধ্যবাধকতাও তো আছে। এটা বিগত সরকারের আমল থেকেই নিয়ম হয়ে গেছিল, শিক্ষা প্রতিষ্ঠানে এবং ইন্ডাস্ট্রিয়াল বেল্টে, মানে কলকারখানায়, শিল্প ধর্মঘটে, এসব পুলিশকে অথরিটি না ডাকলে পুলিশ ঢুকবে না। তার ফলে এইগুলো হয়েছে। আর অধ্যাপকরা বলেন না, আমরা এমন ঘটনাও দেখেছি অধ্যাপককে ঘেরাও করে রেখেছেন, তার ওনার মিসেস ফ্র্যান্টিক্যালি ফোন করছেন। তারপরে আমরা যখন গেলাম জিজ্ঞেস করতে, আপনি স্যার অনিলবাবু, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। আইনজীবী এবং সিপিএম সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্য রয়েছেন টেলিফোন লাইনে। বিকাশবাবু, একেবারে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঘটনা এবং সেই ঘটনায় একদিন নয় পরপর দুবার একেবারে কলকাতা হাইকোর্টে পুলিশের ভূমিকা প্রশ্নের মুখে পড়ছে, যেখানে নিরাপত্তা রক্ষীর সংখ্যা অপ্রতুল ছিল না এবং যারা হামলা চালিয়েছিল তারাও কিন্তু সংখ্যায় প্রচুর ছিল না। কতজন নিরাপত্তা রক্ষী ব্রাত্য বসুর আহত হয়েছেন এই প্রশ্ন তুলেছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। যদিও পাল্টা কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলছেন যে সবসময় তো যে কোনো সরকারি আধিকারিক তার পক্ষে পিএসও নিয়ে ঢোকা সম্ভব হয় না। দেখুন, সাধারণ কিছু প্রশ্ন বিচারপতিরা মামলা চলাকালীন উত্থাপন করেন, সেক্ষেত্রে যথাযথ জবাব দেওয়ার পরিবর্তে সরকারের পক্ষ থেকে আমরা দেখেছি অন্যদিকে নিয়ে যাওয়া হয়, আবল তাবল কথা বলা হয়, কখনো কখনো রাজনৈতিক কথা বলা হয় সরকারের পক্ষ থেকে। এটা দুর্ভাগ্যজনক। বিচারপতি যে প্রশ্ন তুলেছেন সঙ্গত প্রশ্ন, এই প্রশ্ন নিয়ে আমাদের সবসময়ই আলোচনা করতে হবে। যারা সাংবিধানিক পদাধিকারী এমনি তো তারা সঙ্গে ল্যাংবোট নিয়ে অনেক লোক নিয়ে ঘুরে বেড়ান, আর এরকম বিক্ষোভের মুখে তিনি বলছেন তিনি আক্রান্ত হয়েছেন, তাহলে সঙ্গতই প্রশ্ন বিচারপতি করেছেন, তাহলে তার সিকিউরিটি গার্ডরা কোথায় গেল, তারা কি করছিল, এই জবাবটা দিতে হবে তো। অনেক ধন্যবাদ বিকাশবাবু কথা বলার জন্য।